নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। পরশুদিন আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন কালাভুনা। এই রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর রঙটা আনার জন্য একটু ধৈর্য ধরে সময় দিয়ে রান্না করতে হবে। এখানে আমি কিছু সাধারণ উপকরণ নিয়েছি। মাংস ছিল প্রায় 1 কিলো মতো। তার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন সবই নিয়েছি। আর কিছু মশলা আমি ভেজে নিয়েছি। তার মধ্যে ছিল জয়িত্রী, গরম মশলা, স্টার আনিস একটা, আর হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে। এই ভাজা মশলাটাই কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ অনেকটা বাড়িয়ে দেবে। প্রথমে আমি আদা, রসুন আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি রান্নাটা করেছি সর্ষের তেলে। এই রান্নাটায় কিন্তু তেল একটু বেশিই লাগে। এখানে 1 কাপ মতো তেল লেগেছে আমার। আমি রান্নায় আলু দিইনি। কড়াই গরম করে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজছিলাম। তার সাথেই মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি মাংসের গায়ে সামান্য কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি, যাতে সেদ্ধটা ভালো হয়। এখানে 4 পিস লেগ পিস ছিল, আর 2-3টে মাংস। এইবার সমস্ত উপকরণ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি। দই ছিল হাফ কাপ, কারণ রান্নাটা দই দিয়েই আমি করেছি। এখানে টমেটোর ব্যবহার আমি করিনি। ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর যেই তেলে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজেছিলাম, তার মধ্যেই মশলা মাখানো মাংসটা দিয়ে দিয়েছি। আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজেছিলাম, সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই রান্না কিন্তু খেতে খুব সুন্দর হয়। একটু ধৈর্য ধরে করতে পারলে বাড়ির সকলে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে চলুন, বেশি কথা না বলে মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। ব্যাস, এইবার পেঁয়াজ আর ক্যাপসিকামের পেস্টটাও আমি দিয়ে দেব। এই রান্নাটা একটু শুকনো শুকনো হয়, গ্রেভি থাকে না বললেই চলে। তাই এই রান্না করবার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদেরকেও রিকোয়েস্ট যে রান্নাটা দেখে একটু লাইক করে দেওয়ার জন্য। আর আপনারা যদি একটা কমেন্ট করেন, তাহলে সেটা আমার জন্য খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ। আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি যেভাবে রান্নাটা করছি, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রান্নাটা করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার রান্না দিয়ে অনেকটাই তেল বেরিয়ে এসছে, আর গন্ধে সারাটা ঘর মোমো করছে। এইবার রান্নাটা একটু ঢাকা দিয়ে কম আঁচে করতে হবে, যাতে মাংসগুলো
ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই মাংসটা রান্না করতে প্রায় 45 মিনিট বা থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। বারে বারে একটু নাড়াতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর অন্য বন্ধুদের সাথে শেয়ার করেও রান্নাটি দেখার সুযোগ করে দেবেন। বারে বারে ঢেকে রান্না করতে হবে। এইবার যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু কস্তুরি মেথি। আর যেহেতু রান্নাটা দই দিয়ে হয়েছে তাই দিয়ে দিয়েছি অল্প চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। এই রান্না কিন্তু রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।